কি লিগিয়া হ্যাঁ ঘরের সব টাহারি খাওয়া হয়ে গেছে আর এই খলিফার বাক্সের টাহাও খাওয়া লাগবে তোর খাইবে কি তোর বাপের কল্লা খাইবে খলিফার বাক্সের টাকা তুই খলিফার বাক্সে তুই টাকা থইছো হ্যাঁ খলিফার বাক্সের মধ্যে টাকা থাকলে আমি খলিফার বাক্সের টাকা খাই আমি খলিফার লাগ বুঝবো না তোর কি শুনছো মুন্নি হারামির কথা শুনছো লাশ শরম সব খাইলেইছো যেরকম হাদিন গেলতে থাও টাগরা তো দেও হয় কুমির দে মানুষ কয় কে হনো কয় দি উমান যে হন তো ভালো লাগে একটু আব্বা লাগে একটুখানি কাম করলে হয় কি হাতে হাতে ওইছে আমার বোঝা হয়ে গেছে হ্যাঁ আমার সুখ হয় না আমার বোঝা হয়ে গেছে আমি যে একটু সুখ শান্তি থাই এটা তোমাকে তোমার বাপ ভাই মা কেউ সহ্য হয় না আমার বোঝা হয়ে গেছে বলদা হারামির কথা শুনিস কাম করলে জীবনে হনছে সুখ শান্তি নষ্ট হয়ে যায় ওইছে আমার তো জ্ঞান দেওয়া লাগবে না আমি সব বুঝি আপনাকে কয় মাইফোর বাপর প্লান আমার সব বোঝা হয়ে গেছে তোরা তো চাও আমি এই বাড়িতে চলে যাই ভালো না লাগলে কইয়ে দে আমি একটা যাই এই বেডার কোনো চরিত্রই নেই আমি কি আর তুমি কি বোঝো ওইছে আমার সব বোঝা হয়ে গেছে আমি তখন পুরনো হয়ে গেছি বিয়ের বয়স 5 বছর ওভার হয়ে গেছে পুরনো হয়ে গেছে আপনার তো নতুন ভাতার লাগবে তা জোগাড় করেন যান মুখ সামলাই এরপর কথা কইস বেদবনের কথা কইলে একাল খবর আছে একাল সোজা করিলাম কেন করবি কি তুই তুই মারবি গায়েব দিবি হাই দেখ বলতে পারে হরকম না এক ফির আমি তোমার কষ্ট তোমার মারমু তুই মারবি আমারে যদি তুই না মার তোর আমি কেন দেখবে কি সাইড দেখবে হাই দেখবে কি ও মা গো আমার একটা স্যারের উনি আমার দুলো ভাই আমার বুইনের আমার বাচ্চা ভাই কেন এ বুয়া ঘর সাথী তোর যেদিন ধরবো তোর কোনো খালাই গেলাম আকাশ আমরা গো খালাই গেলাম খায় আমার বাহির তা আন্দাজ পাই না বড় জামাই দিয়া যে সুখ শান্তি পাইছি ছোট জামাই দিয়ে যদি ওই এর 3 ভাগের 1 ভাগও পাইতাম তো মনটারে বুঝ দিতে পারতাম তুমি ঠিক কথাই কইছো বড় জামাই দিয়া ওর চেহারা সুরত খারাপ হইলো আর মনটা হইলে এককালে ফর্সা ওইলে ভালো বাড়ির একটা পোলা ওগো বংশটা কত ভালো আবার খারাও খা মাজা ব্যথা রাখছে তারপর মাজাটা ধরিয়ে গেছে এক কাম করেন ওইটার মধ্যে পানের মশলা আছে একটু বাইক করেন দি বাবারে বাবা রাস্তাঘাটের অবস্থা এমন খারাপ হয়েছে একটু বানাই খাওয়াল তো ভালো হইতে এনে হাত পাও ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে বাড়তে কোনে আইসে 3 দিন ধরিয়া ও কলি উমন্যা জামাই যে বাড়তে বইয়া কি অবস্থা করছে আল্লাহ পাক কি জানে ধরেন পান ধরেন তুমি ঠিক কথাই কইছো ছোট জামাই দিয়া ও যে কারবার যা করে মনে হয় যেন আরে গাছে লাগে বাইন দিয়ে হেই ফের আমি পিটে রাগারাগি ফাটাফাটি করলে হ্যাঁ নে কোনো ভালো জিনিস হয় না তুমি এক কাম কর আর একবার চেষ্টা করো ওই ছোট জামাইটারে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দাও এ তুমি কেমন কথা কও এই জামাইডারে এই 5 বছরে আমি 4 ফির ব্যবসা ধরাই দিছি আর এই 4 বছরে আমার 10 লাখ টাকার উপরে গেছে ও যেই ব্যবসা ধরাই দি ব্যবসা শেষ করে গেল আরে আর আমি কিরম করতে ব্যবসা ধরাম 5 বছর বইও যদি খাইতে তো 10 লাখ টাকা যাইতে না এন কি করমু জামাই তো হালাম তোর যাইবে না মাইও মগো জামাইও মগো আর একটা চান্স দিয়ে দেখো এখন এই পানমোহর দিয়া আটা তোর লম্ফা পাও দাও কে মুই কি বেডা মানুষ লম্ফা পাও দেমু মাজা কোমর গেছে ধরি আটতে আটতে কে এই একটা ব্যানগাড়ি লইট পেতেন না আমনে এই ব্যানগাড়িটা লইতে গেলে 100 টাকা দেওয়া লাগে ভাড়া আবার 100 টাকা কম ওরে টাহার ওরে কিপটুয়া টাহা লই কেমনে কবরে যাইবেন আমনে হ্যাঁ মার বেটা এনে মার 100 দে বেটা পাবি দুলু ভাই কই যান মন খারাপ নাকি হ্যাঁ কি হইছে দুলু ভাই কি কথা কমো মন মানসিকতাই ভালো না হইছে কি এটা তো কইবেন বিষয়টা হইছে আমার বিয়ের বয়স 5 বছর আমি এনে থাহিও 5 বছর উমান্যা তোমরা এই যে ফাইজলামি কোন লোক তোমার আবার কথা কত মশা উমান নাকি কথা উমান নাকি দুলু ভাই ভুলে কইছে আপনারা কিছু মনে কইরেন না এবড়া থাম তো না থাও মানুষের অপমান করে কথা কইতে না মানুষের কলজে দাগ লাগিয়ে যায় উমান না কি আছে রে আমি এনে থাই হরবরি আমি কেন থাই প্রশ্ন করতে পারো কেন থাই কেন আমি এনে থাই আমার হৌরের বড় কোনো পোলা নাই হ্যাঁ হ্যাঁ দুইটা মাইয়া পরমাইকে বিয়ে দিয়েছি পরকে আমি বিয়ে করছি আর পরকে আমার ছোট হালা একটা হালায় আমার সংসারটা সামলাতে পারে এই বাড়ির কাম কাজ ভালো মন্দ বিপদ আবার সবকিছু করে কেনা আমি করি আমি এক উপকার লেখ থাই না এটা তোমার উমেন্দ্র কইলে আমার কষ্ট লাগে না 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 এটা লাগতে পারে দুলু ভাই আপনি কিরম উপকার করেন এখন কিসের কাম করেন তো এবার এই সংসারটা দেখে কেনা এই সংসারের ভালো মন্দ ইনকাম বাণিজ্য সংসারটা চালাইরা এগুলো কেনা করে আপনি করেন আচ্ছা দুলু ভাই আমের কথা লাগে আমের হৌরের কথা লাগতো আমি কোনো মিল পাই না হে কয় আমি বলে খালি খান আর ফ্যাট ডালেন আর বলে খালি গইরান আর শুধু জায়গায় মোস্তাওয়ান আসলে আমি কিছু বুঝলাম না যাই হোক করলে তো ভালোই হলে তো আমি সংসারটা চালান যাই হোক এখন তো আমার হৌরে আন বহুত কথা আপনাকে দ্বারা কইবি আমার হালাই কয় আমার
হালাই কয়েক কথা, আমার হাউরি কয়েক কথা, আমার বউ কয়েক কথা। মানে এখন হইলে আমার 5 বছর আমার বিয়ের বয়স হয়ে গেছে না, এখন সবাই এনা আমার মজা লাগে না, লাগবে তো না, এটা স্বাভাবিক। যাই হোক, আমি তোমাদের একটা কথা কইছিলাম না, কথাটা আমি কইয়ে যাই আসবো, না কইলে তোমরা বুঝবা না। এই আমার বিয়ের 5 বছরে তোমাকে দুইজনের লাগে আমার যে ভালো সম্পর্ক এই গ্রামে, এরকম সম্পর্ক আমার আর কেউ লোকে নাই, এটা তোমরাও জানো। তোর সময় হলে আমরা বিড়ি খাইছি না আমাকে হ্যাঁ, খাইছি। এখন আমি বেরি সারান দিয়ে দিছি, তোমাকে গেলে খাওয়ায় না, বেশ ভালো কথা। কিন্তু বিষয়টা হইছে একটা কষ্টের কথা। কি আমরা বউ মারছি আমরা? হ্যাঁ ভাই, আমার কথাটা একটু শুনবি দয়া করে। আচ্ছা তাই কর। আজকে সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না, হ্যাঁ ভাই। কথা কাটাকাটি হয় না। হয়। আমার বললো আমি একটা বিষয় একটু মনোমালিন্য করতেছি, কথা কাটাকাটি করছি। আমি উঠতে কইলাম কি, এই এককালে মারমু, খালি এডু কইছি। পিছন দিয়ে আইয়েই ইমুন না আমার হালাতো ভাই ওই নর বান্দর, যেটারে আমি আমার বিয়ের সময় দেখছি ঠিক মতো আরতারে না, লোল পরে পারলে হেইরম হেই পোলায় আই আমার গেটটিরে ধরে আমার পাক গুল্লা মারিয়ে পাক্কা মারি হালাই দিয়েছে আমার গায়ের দেশ। কষ্টের কথা আমি কেউ লক্ষ্য করতে পারি না। আজকে থাই যাবা আমাকে বাড়ি হিজলিয়া বরিশাল, দেখবা বিল্ডিং 7 তালা একটা বিল্ডিং বাড়ি, পুহুরে মাছ সর করে, গরু আড়ে, হ্যাঁ মোট কথা রাস্তা কাদা হয়ে যায়। আমি এরপর থাই না, কে থাই না, আমার হৌরের একটা বড় পোলা নাই, আমি এই পোলার ভূমিকায় থাই। হেইপর ওর মতো নরবান্দর, ওই নরবান্দরটি পোলা আমার গেড়ি দিয়ে ধাক্কা দেয়, এই কষ্ট কাম কে করতে কম কও না, এটা ঠিকই কইছি। খুবই অন্যায় করছে এটা। অন্যায় করছে, আমরা এটা কষ্ট লাগাটাই স্বাভাবিক। তোমাকে দ্বারা নালিশ নে বিচার না, আমি কথাটা তোমাকে জানাই রাখলাম। আমি যদি অ্যাক্সিডেন্টের শিকার হই, আমার লাশ নিতে যদি আমার বাড়িতে লোক আয়, সেই সময় তোমরা সাক্ষী দিও। আরে দূর, এরকম কিছু হইবে না দুলো ভাই। তবে একটা বিষয় কি জানেন, আপনার হালা এমনি আপনার মারছে, এটা অন্যায় করছে, কিন্তু দুলো ভাই হরবারি বাহের বাড়ি, কিন্তু বাহের বাড়ি আপনি যে আমার বাহের বাড়ি এত অট্টালিকা কইলেন, 7 তালা বিল্ডিং, পুকুর ভরা মাছ, রাস্তা ভরা গরু, এত কিছু আছে। আপনি যত যাই করেন, আপনি হরবাড়ি থার চাইতে আপনি যদি আমার বউলই বাহের বাড়ি থাকতেন, এটা শান্তি থাকতেন। না এটা আপনি উমন্য কয় মানে হ্যাঁ। তোমাকে লাগে তোমাকে কথাই কইতে না, তোমরা আমার হরবাড়ির মানুষের চাইতেও খারাপ অবস্থা। না তোমাকে আমি একটা সুখ দুঃখের কথা কইতেছি, তোমরা এটা আমার এখন তোমরা যেরকম কো আপনার হরবাড়ি আপনার বাহের বাড়ি 7 তালা বিল্ডিং আইছে, তোমাকে আমি মিথ্যে কথা ভাই কইছি। ঘড়ি কি এটা শিখো ভাই আমার রাতে মেয়া ফাইজলামি করম ইয়ের কি করম, ইয়ের কি জায়গা পাও না। এদুল ভাই ঘড়ি কি ওটা মেহেন্দি কইছি কেনছেন নাকি না হরবাড়ি এদুল ভাই আমরা কি উমান বইবেন? খাবো না এটা মানুষের গুণ এটা মনে তো আমরা কই, এটা সরাসরি হেল্লো কও যায়, মাঝে মধ্যে উঠতে যায় মোর হেলে তো মোর ওনার কথা যত যাই হোক বেটা এটা শরম পায় না। আচ্ছা ল দিও দেখি দিলাম রাহাত। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছো? আর আছি ভাইয়া, কি কমু কপালটার কথা। কি হয়েছে? এই যে আপনার বাইরা সোহেল, বিয়ের আজকে 5টা বছর, কপালটা লই বাড়ি নেই আর পর্যন্ত শ্বশুরের বাড়ির মুখটা কেমন হয় একটু দেখতে। হ্যাঁ স্যার, শারীরিক মানসিক যত রকমের নির্যাতন আছে সব রকমের নির্যাতন আমি সহ্য করতে আছি। আসলে ও আমার ভাইরা মানুষ, ওরে আমি চাইলেও কিছু কইতে পারিনি, কিন্তু ওর নালিশ হনতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি। এই আমার হাউরি আইলে না, এই সময় আমাদের অনেক নালিশ করে গেছে। এখন কি হন আমি এই বলতে আসি না, এখন তোর সিদ্ধান্ত। তারপরও তুই যদি মনে হয় যে তোর দেয়ালে পিঠ ঠিক আছে, তুই আল্লাহকে সংসার করতে পারবি না, তাহলে তুই কোনো সিদ্ধান্ত নিলে আমারে ক, আমি তোর লগে আছি, সমস্যা নাই। ভাইয়া কথা হয়েছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে আছি আর করবো ওর লগে টিকতে থাক। আর এরপর যদি আমার দেয়ালের লগে পিঠ ঠেকে যায়, হ্যাঁ আর আমার করণীয় কোনো কিছু নাই। আমি ওর এখনো সংশোধন করার সময় যেতে আসি, পরিবারের পাশে দাঁড়ানোর সময় যেতে আসি, বাবা একটা কাজকর্ম করুক, সব কিছুর সময় আমি যেতে আসি। কিন্তু পরবর্তীতে যদি আমি সব কিছুর ফলাফল শূন্য পাই, তাহলে আমার আর কিছু করার থাকবে না। তারপর তোর আমি একটা কথা কই, হুটহাট কোনো সিদ্ধান্ত নিস না, তুই নিজে ভালো রে বস। এইবার তো তুই না বলতো হেলে তুই আমার হৌরিয়াটি দিগা, তোর বইনেটি দিগা, এইবার ভালো মতো বুঝছে একটা সিদ্ধান্ত নি। আচ্ছা ভাইয়া, দেখি কি করা যায়। যাই হোক, ওই আফেরা কেমন আছে, মনুরা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এমন তাহলে ওই তোরা একটু সময় করে আয় মুখ বাড়ি বেড়াইতে। ওরে ভাই, হেই বেড়ান না কপাল, হেই আমার আছে ঠিক করে ঘরেই পাই না থাকতে খাইতে, আবার বেড়ান না। আচ্ছা ভালো কথা রিমি, হ্যাঁ কান খুললে আমার একটা কথা হন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি আন কাম হতে কমে যাইবেন? আরে ওই লাউ গাছ লাগাইছি, ওই বেগুন গাছ লাগাইছি, হেনে বেড়া দেওয়া লাগবে, জাল ছুটি গেছে, হেবার বোন হয়েছে জমে রওয়া, হেবার আবার ওই জাংলি বান্ধা লাগবে বিছলে খোলার। এ ভালো কথা। আচ্ছা ওই বীজ দেন কি বাজার দিয়ে আনবো না ঘরের টাইট দিয়ে হইবে?
না না না, আপনি বাজার কোন আগে আনেন না, ওই ঘরে যে দুগা আছে বীজ দেন, হেই আমি ওই নামাইয়ে জারিয়ে পুষছে হেই পর ভিজেমু, হেইতে হেইয়ে ভিজাইতে যাইয়ে দেখমু যদি হেইতে হইলে হইবে, নাইলে বাজার কোন পরে আনবেন। আচ্ছা আপনার লাগে আমার একটু কথা আছে। কি কথা কও? কথা কইলে তো শুনাইবেন নালিশেন না হান, যাই মনে করেন আপনাকে জানার দরকার আছে। আপনারা দুইজনে তো বাড়ি আসলেন না, যে 3 দিন বাড়ি আসলেন না, সেই 3 দিন বাড়ি কি ঘটছে না ঘটছে কিছু জানেন না। কি করছে কও? কথা কইলে তো কই শুনাইবেন নালিশেন না, বিষয়টা নালিশ না। এমিয়া না ফেসাই গিয়ে সোজা বাইলে কও। কইতেছি বাবা আমার একটু সময় তো দেবেন, এটা আপনাকে জানার দরকার আছে। আপনারা যে 3 দিন বাড়ি আসলেন না, সেই 3 দিন এখানে যা ঘটছে সেই বিষয়টা আপনাকে জানার দরকার আছে। আমি একদিন সকালবেলা এইনে দরজার দ্বারে খারাই না, আমার বউ রিমি হে আইসে, আইয়া আমার লগে একটু কথা কাটাকাটি মনোমালি লইছে। এটা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালি নয়, কে আপনাকে মধ্যে হয় না, আমি দেখি না মাঝে মধ্যে। যাই হোক, হ্যাঁ আমি এক কথায় 2 কথায় বিভিন্ন কথা 3 কথা, এক পর্যায়ে আমি যে রিমির কইলাম, কে তুই কি আমার গায়ের দিবি মারবি? ও আমার কইলি কি, কে মারলে হইবে কি তোরে, তোর মারলে ঠাইবে কেডা? হ্যাঁ হ্যাঁ আমার কুদ্দায় আমার মারবে। আমি কইলাম এই চাই দেখ তোর বাহের বাড়ি থাই হেলিকা অরম হরিস না, আমি এনে উমন্য আমি এনে তোর বাড়ি ঘর জামাই থাই হে বললে তুই এরম করতে পারো না আমার লাগে। এই কইছি পরি উঠতে আমার কোকসা পাশে একটা লাতি আপনার মাইয়ে, কোকসা পাশে লাতির দেশ পর আমি একটা নাক চাপে ধরি এই অসুস্থ হয়ে পড়ি মরে যাওয়া ধরছি। সেই সময় আমি পড়িয়ে যামু, সেই পড়ায় কোনো জন না পড়িয়ে যাই খড়ি ধরমু, তাই খড়ি ডালে দূরে আমি আমার বউ ঘেড়িটা ধরছি। আপনার পোলায় মনে করছে কি আপনার মাইয়ের আমি কেন নই। আর স্কুল দাঁড়িয়ে আমার একটা ফুটবলের না একটা প্লান্টিক শট দিয়া মানে 45 ফুট দূরে নিয়ে হালাইছে। আমি হেন বই গলা কাটা মুরেন না শটফট শটফটায় মরিয়ে যাবো। লাস্ট টাইম ডরের কোনো মধ্যে উঠতে পলাই গেছি। এখন আমার উপরে এরকম নির্যাতনের শিকার আমি আমার স্ত্রী এবং আমার স্ত্রীর ভাইয়ের দ্বারা, সে ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন? জামাই তোমার ইমন মারছে, আমি ইমনের বিচার আমি করব। এ সাই দাও, ফাল কথা মুড়ো কবা না। ও কত বড় সাহস, আমার বাড়তে চায়, আবার আমার বাড়তে বই আমার মাইয়েরে কেন নয়, কে পাইছে নাকি? কে তাই আপনার মাইয়ের কি মানসাই কেন নই যাইবে? আমি স্বামী হিসেবে আমি কেন পারি না? দেখছো তামসাটা দেখছো, ও তোর কলজেটা আসে বাবা, তোর কলজে আসে, তুই থাহ এইবার তুই উমাই নিয়া এইবার আমারটা খাই, এবার আমার মাইয়েরে আমার হুডো বাটে হালাইবার কেন? ওরে মাতারি, ওরে বুড়া মাতারি, মরবেন না কয়বরে যাইবেন না। জামাইরে মানুষ উমান্য কয় কেমনে? আমার হৌরি দেখকে ভালো, আপনার চুলার এক মুখ দিয়ে ভরিয়া আর এক মুখ দিয়ে ভাই ধরা লাগে, আর হ্যাঁ হাউরি কইতেও পারি না সইতেও পারি না। দেখছো তামসাটা দেখছো? হ্যাঁ এই বলে কার গায়ে সহ্য হয় বলে? চুপ থাও। তোমার আছে আক্কেল জ্ঞান? তোমার হৌরে বুড়ো মানুষ, হে পোলা কাঞ্চিতে কামড়তে যায়, তুমি হেল্লাকে পারো না একটু যাই সহযোগিতা করতে? হ্যাঁ তুমি ঘরটা কোনায় বইয়ে মোরাবা আর তৈলে আইয়ে নেলা ধরবা। যাও যাও, কথা বেশি না কই ঘরে যাও। আর ঘর আমার আর ঘর আছে? এডান কাছে চুল হইয়া মনে হয় নিচে আগুন জ্বলে, আমি চুলের উপরে আছি। আমার আর ঘর, আমার কথা তো না কেউ ভালো লাগবেও না। কথা তো ঠিকই আছে, ঘটনা কি ইমন তো জামাইয়ের গায়ে আড্ডা ওটা ঠিক হয় না। এ তুমি কথা কম কও, যাই আমি বুঝবো না। যাও কামে যাও, যাই যাও কামে যাও। এই হইছে এই যে খালে এত পানি যে বাড়ছে, এর মধ্যে কোনো মাছ নাই দেখছো? হ্যাঁ মাছ থাকবে কেমনে, দেশে গজব নাজিল হইছে। আর আমাকে বাপদাদা আমলে বলে এরা বলে জাল পাতলি মাছ পাইতে, জাল পাতলি মাছ পাইতে। এই মাছ গেলে কইতে, এত মাছ গেলে কই? কোনো মাছই পায় না কেউ। ওরে বেটা হাতান দিলে কাটালি গুদা উঠতে সর করি দিয়া এই পাশে, আর এখন মাছ পানিও পাওয়া যায় না। ভালো কথা কি আমাকে ওই যে উমান্য শোল ভাই আছে না, খেল লাগে স্যার বোর যে ঝামেলাটা চলে, এই ঝামেলা তখন বড় বড় আকার ধারণ করছে জানো? হ্যাঁ হ্যাঁ তো আমিও জানি, শোল ভাই হেনা আমাকে লাগাই কই গেল না বেটা। কিন্তু এই একটা মজা আছে। কি মজাটা হলো যে শোল ভাইয়ের লাগে যেহেতু বললো একটা ঝামেলা চলে, তার বোর সাথে কিন্তু একটা লাইন লাগাই নিয়ে সুযোগ আছে। হ্যাঁ লাগামো তো লাগামো, আমি লাগাই দেবো আগেই লাইন দিয়া। তোর কিন্তু আমি থাবড়াই খেলা হেলাম, তোর কইলে মার তুই লাভ দিয়ে উঠলি গিয়ে গিয়া তুই এনে লাইন লাগাবি কিসের জন্য? তুই বিবাহ শাদী করছো, তোর ঘরে বউ আছে, তুই বাইরে বারে এগুলো কেন করতে যাবি? আমার বউ নয়, আমি একটা অবিবাহিত ছেলে, আমি চাইলে এগুলো করতে পারি, তোর সাথে কেটে যায়? ওরে বাপুরে বোস, তুই আব্বে তো মানুষ, তোর রোজাকে একটা রিক্সে আছে। আমি তো বিয়ে তো মানুষ, বিয়ে তো মানুষ, হে তো বিয়ে তো মানুষ দিকেই আউগইবে, আমি আগে আউগই না। এটা তোরই দইবে না ভাই, অন্য খেলা আছে। যে সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা গ্যাঞ্জাম চলে, সেই সময় তৃতীয় পক্ষের এন্ট্রি নিতে হয়, সেই সময় একটা সুযোগ থাকে। দেখা গেছে তার মন মানসিকতা খারাপ, ওই সময় যদি আমি তার পাশে যাই দাঁড়াইতে পারি, সেটা ভালো একটা মানে ফল আসবে আমার মনে হয়। ইস রে কি একজন দরদি লোক উনি যেই দাঁড়াবে, আমি হ্যাঁ দাঁড়াতে পারবো না, না আমার ঠ্যাং নাই হ্যাঁ। তবে একটা বিষয় কি আরিফ জানো,
কি? এই শৈলেটা গাছ বলদ হুম। ও যদি বলদ না হইতে হ্যাঁ। আর এত সুন্দর একটা বউ ও এই বউ লইয়ে 5 বছর উমর থাকে কেমনে ও এক জায়গায় একটা সুন্দর একটা ঘর ভাড়া করে থাকবে বউ লইয়া সুন্দর একটা সংসার হইবে দুইজনে মিলবো মধ্যে থাকবে শোন আহাম্মক। এটা একটা ভালো কথা কইছো উমনে না হইলে তো আর হরবরে এই বই থাকে না অরে হেই উমনে গুন্দে উড়াইয়া অস্ত আর আন্ডা কটা আমরা লই যাব তবে আরে দিন শেষে একটা বিষয় কি জানো কি সোহেল ভাইয়ের বিষয়টা হচ্ছে কি জানো হ্যাঁ। এই যে বান্দরের গলায় মুক্তার মালা আছে না হ্যাঁ। এরকম হচ্ছে তার বিষয়টা এই মালাটা আমরা বান্দরের গলায় দিয়ে তে খুলে লই আমরা যাবো। নাকি তুই কবি যে তুই নিবি তুই দুইজনের একটা ঠিক আছে ঠিক আছে ভাই তুই রাগস না তুই নিবি বান্দরের গলায় দিয়ে মালাটা খুললে আমি তোর মালা তোর গলায় দিয়ে দেবো এবার খারা দেখছো দেখছো ওরে ভাই রাগ হইলে হইবে দিমু তোরই ব্যবস্থা করি দিমু ওটা কায় খায় আমি করমু খারা কই আয় ঘরে আয় এ হংস এখন জ্বলাই ধরছে এখন বলাই না আমি বলাই দিয়ে কাট পারে না এ ওইস কি এর মেতাও কি লিখ গিয়া মেতানো হয়ে গেছে এখন বলান দিছি এখন এটা মেতানো হয়ে গেছে কি হইছে কি কোন তাই আমার একটু কইয়ে উদ্ধার করেন। কথা কন বুঝাই আইছেন ভাসুরের লোক কথা কইতে স্বামী বললে কোনো সম্মান আছে কই ইজ্জত দেও কোনো সময় আহারে আল্লাহ তা আপনি এককালে সম্মানে যে তোর কামটা হরেন কি কথা মনে কয় কি পাড়াই ধরিয়া সুসলি ঠোঁট হিরিয়া লাই কথা কর গাইস কি এদব সাদবের রম্বা জানি কমের এন আইলাম খিদে লাগছে কমে যে দুগো পান্তা থাকলে দে হ্যাঁ যেরমারি কও হ্যাঁ কি কম আর খাওয়ার রুচি আর নষ্ট হয়ে গেছে আর যদি সোনাও দাও হ্যাঁ খাইতে চাইবেন ব্যান হইতে আপনি কি কামটা হরছেন যাইছেন রাজার না রাজার বেশ আমি না কাল খাওয়ানটা মই উঠাই দিব আবার আছে সোনা দানা পায় না পান্তা ভাত আবার আছে সোনা দানা লইয়ে কেতে তোর ঘরে পান্তা খাইতে কি কাম হরা লাগবে টুনি কি কাম হ্যাঁ দেখেন না আপনার কি কাম ধরে নেই এত গুছাই দিমু এই যে আব্বাই হরে এই মুন্নে হরে আমি তো ওগুলো একটা কাম করতে পারেন যাইয়ে এই তো সারাদিন কোনায় এই কোনায় ওই কোনায় বৈখাল জিমেতেই থাকেন কোন কাম ডাক্তাল হরেন আপনি বোঝা হয়ে গেছে তোমার আমার বোঝা হয়ে গেছে আমি যে একটু হুইয়ে বই থাই হ্যাঁ তোমাকে সহ্য হয় না কে আমি এবারে কাম করবো কা আমি কে বাড়ি কামে রাখতে পারে আমি কে বাড়ি কামের মানুষ আসছিয়া আমার বাড়ি যে কালাম থাকবো কালাম কাম করবো এবারে থাকলাম কাম করবো কা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না কামের কথা কইলেই তুমি নিজের কামের মানুষ কই দাবি করো কি লিখবে এই আব্বাহেরা কাম করে না এই যে খাও হ্যাঁ পাও কোন মানুষের তো নিজের একটা বিবেক আছে আমার বিবেক আমার দ্বারা আছে আমার তো বিবেক হিয়েই না আইসে আমার শিক্ষক আমার বিবেক হিয়েই এখন কি আমি দুটো পান্তা পানি পামু কোনো কায়দা আছে না আমার হ্যাঁ যাইয়া ওই মসজিদে যাই এরপর রোজা খোলার না মানুষের দ্বারা চাই তাবলিকে লাগলো খাওয়া লাগবে কোনটা একটা সাপ সাপ কথা কই আপনি রে আপনি ওই এতিমখানা যাই খান তাবলিকে যাই খান বা মসজিদ যাই খান ওটা আমার দেখার বিষয় না এই ঘরে থাকতে হইলে কাম করে এবার খাইতে হইবে অনেক ছাড় দিছি আপনি রে যত ছাড় দিও তত মাথার ঘুরতে নাচেন তুই কি মারবি আমার এখন আয় এ তুই কথা কিরম কও তুই মারবি আমারে আয় আরে আল্লাহ দেহ না ছিলে মুরগি নেন গলাটা কিরম বাইরে দেখে বইয়া ছিলে মুরগি কি আছে রে কি হইছে হ্যাঁ? এই কি হইছে কি এত সিলে সিলে কি লিখে কি হইছে আপনি আমাদের গ্রামের জিগেন কি হইছে কি হইছে আপনি মাইয়ের দিকে তেরেন না কি হইছে আপনি রেখি দেন কা আরে কি দেব না হরবে কি আপনি মারবেন দেখছন কেমনটা লাগে কেমন কি তোর মারতে আইছে সিলে সিলে হইবে আমার ঘরের মধ্যে তার নাম কাঁচা দিয়ে খেছেন কাতায় তা খেসবে না কোন ভাগ্য হারবে মারলে মারেন আপনারা তো দুই মাইজ মারতে আইছেন প্ল্যান করিয়া আহারে সুবহানাল্লাহ এরকম কথাই শোন যায় না ভালো কথা কইলে এরকম করবে খারাপ কথা কইলে এরকম করবে তুই কথাই কবি না তুই কথা কবি না কই দিলাম কথা কবি না এ জামাই তুমি কি হরবা আমার মাইয়ের আমার সামনে বের কেন বা তুমি যে যেরকম হরতে আছো লাগছে না আমার মাইয়ের গায়ে এখনই হাত দেবা তুমি আমি কইছি আপনার মায়ের গায়ে হাত দেমু বেমালা সহ্য করছি কোলো বেমালা সহ্য করছি আর কিন্তু সহ্য হইতে আসে না। মাতারি মরা লাগবে বয়স হইছে চুলে বাগ ধরছে মরা লাগবে মিথ্যে সিথ্যে মরেও কইবেন না আমি এক ফিরো কইছি আপনাকে মারমু এখন কেমনটা লাগে হইয়ে কো গেরামে আমি মুখটা দেখাইতেরি না গেরামে মানুষ কয় একটা উমন্য জামাই উড়াই লইছে ঘরের মধ্যে এ আমনে এত বেপরদা হইছেন কা আমনে মুখ দেখাইবেন কা মানুষের আমনে পর্দা করেন না নামাজ রোজা নাই আমনের ধর্মকর্ম নাই আমনে মুখ দেখাই যাইবেন কা গ্রামে দেখছো ও আপনি কেন লক্ষ্য কর ওদি আর শরম ও আর শরম সবাই গরম মধ্যে টাগলাই গেলছে এই আমি একটা জিনিস বুঝি না তোমার কি বিবেক ব্যবস্থা নাই হ্যাঁ এই মাথাটার মধ্যে কি বিবেক নাই আইয়ে তো থাহো উমন্য জামাইর মতো হেবার গেল মানুষ তো বিবেক করিও তো মানুষ একটা করে তো বিবেক পাশে কি কুত্তার মধ্যে থইছে সি 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 মাতারির ব্যবহার কি ভাষা কি আমিও তো কই এই শরীর ব্যবহার তো খারাপ হইছে কা মাগুনে হার মাইয়ে হয় আমার বোঝা হই গেছে এখন মাইন্ডের উপর চেষ্টা হয় না কো জল লাগে আর গলা বাইরে নে গলা কা থামাও আশেপাশের মানুষ সব কিরমই রইছে মোটা আমার শরম সামনে যা আমার কিছু সামনে যা নাই আমার সামনে যা কইলাম যা যা আমি একটা কথা কই জামাই একটা সাপ সাপ মাথা ঢুকাইয়ে রাখো আমার ঘরে থাকতে হইলে ঠিক আছে সভ্য শান্ত হইয়ে থাকতে হইবে কোনো ডাহাডাই কোনো সিরে সিরি
ঠিক আছে মার দৌড় এ বাবা চলবে না এই হইলে তো আমার ঘরে থাও আর যদি না হয় তাহলে তোমরা এককাল গুড়ি গুড়ি পাড়া দিয়ে একটা রাস্তা মাপ সোজা কথা একবারে বান্দের লই ঠেকছি ওরে মাতারি কি খানে দরজাল চিনতে যায় এই মাতারি রে এই মাতারির লোক সংসার করে আমার হৌরে 2-3টে গুরুগারা কেমনে হইছি আমার মাথায় কাম করে না ওরে খানে দরজাল আমি বুঝলাম কি আমার টাকাটা ধরে টাস করে হিরিয়ে লাইবি ওরে বাবা এই আজরাইলের লগে আমি 5টা বছর থাই এর মধ্যে মাপতারি নেই আল্লাহ বাস্তার লয় কাম হরতে হরতে মরি এই গেদা কাল হইতে আমি কাম হরি সুবহানাল্লাহ ঘরে তো আর আমরা দুই বাপ পই না খালি ঘরে তো আরো একটা মানুষ আছে জ্যান্ত মানুষটা খোদার কাছে এককালে আজ পেরে না একটু কাম করতে পারে না আরে বাবা সিরে সিরে হরিস না এটা আমার কপাল নাইলে গায়ে ফায় কত সুন্দর কে তুই এই কোলায় না পারো এহিনে এই কৃষি দিছি এই কৃষিতে এই একটু কামহার তোর খুঁড়ে কাদা লাগবে তুই হে পারবি না তুই এই কামহার এই হুক না জায়গায় কাম হরবে না ঘরে বই খালি কইবে কই আসো কই মরে খাউন দে মরে হান্দাই দে মুখটার মধ্যে খালি কোনো কাম নাই বুঝাইছে মোরা এতিম খোলা খুলছি আব্বা হ্যাঁ এখন আমার বাড়ি যদি কেউ খাইতে হয় আর থাকতে হয় তাহলে আমার লগে এই কুলায় কাম হরতে হইবে সবকিছু করতে হইবে যে করবে না সে আমার বাড়ি খাইতে পারবে না আর থাকতেও পারবে না সোজা পরিষ্কার কথা আমি তো কিছু কর না আমি তো কিছু কইলেই হয়ে যায় খালি আমিও তো ঘুরি ঘুরিয়ে দেখেন যে জামাই কি করে এ বেড়া জি জামাই হইলে পরের ফোলা ওর গায়ে মুই 8টা দিই কেন তোরা নাইলে মুই যে কি হরতাম সেটা দেখতি তোরা হয় আমার তো মূলায় আমি এতিম খেলা দিই ও এতিম খেলা থাও এতিম খেলা খাও আমার বাড়ি কোনো এতিমখানা নাই আর এই এতিমখানায় কেউ কাম না হরিয়া কেউ খাইতে পারবে না আমি তো আর আমার বাড়ি এতিম খেলার কথা কই না ওইসব মানুষ তো এতিম খেলায় দিয়েন লাগে আমি কই কি আব্বা আমি যাইয়ে আজগো যাই 2টা কান চাপাসি দুকুইলে দেবেন দেখবেন ঠিক হয়ে গেছে এ ওই ইহার তুই কোদালান আমি ওই বিছলে খোলার ওই জাংলি বান্ধা লাগবে জাংলি আটকান লাগবে না বিষ খোলায় পানি না থাকলে বিষ তোলা যাইবে না জামাইর কথা কইলে আমিও দেখছি কথা ঘুরেন আসার লইতেছি বাদাম চাল বাজা লইন দুগা এ তোর মায়ের দুটো ওই বাদাম বাজতে কইস হুদা চাল বাজা চাবাইবি কে এর দুটো বাদাম বাজ দিয়া লইত কা আচ্ছা ওরে মাবুত জি জামাই ফালি বেড়া এত কাম কোলায় তুই আমি বুড়ো মানুষ কামড় থারি কে তুই বাড়ি বই গিয়ে হইয়ে খাও কে তুই একটু আমার লগে গিয়ে জোড়া চালি দিতে পারো না একটা পোলা এই লেদা খেলা যে কামড়তে করতে পোলাটা এখন বাতাস আর থারে না ভাঙ্গি পরে আর বাড়ি বই আমি এখন ওই জাগির ফেলি এ সোহেল ভাই কি বাসায় আছে এ সোহেল ভাই কে গায় ও সাগর ভাই ভালো আছেন হ্যাঁ রিমি তুমি কেমন আছো সোহেল ভাই কই আমরা সোহেল ভাইয়া কই থাই হ্যাঁ জানে হে খালি খাওয়ার নকটাই একটা আজিরা দেয় আচ্ছা রিমি একটা কথা কমু আর কি ওই সোহেল বললে কি জানি সম্পর্ক তোমার বেশি একটা ভালো যাইতেছে না সম্পর্ক বলতে ভাইয়া ভালো যায় না খারাপও যায় না কিরম জানি দিলাও করতে পারি না হ্যাঁ তোমার সম্পর্ক ভালো যাও বা খারাপ যাও ব্যাপারে আমরা কিছু না হইলেও জানি সোহেল ভাইও কইছে চাচাইও কইছে ইমনও কইছে আমাকে যদি কোনো জায়গায় উপকারে লাগে তাহলে কইও কি আর উপকারে আপনি রাইবেন এখন যেরকম ভাবে চলতে আছে মনে হয় না যে সম্পর্ক আর আগের মতন ঠিক হইবে না আসলে মানে কি কম একটা দুঃখের বিষয় খারাপ লাগে খুব মাঝে মাঝে এত খারাপ লাগে মানে বুঝাইতে পারবো না বিষয়টা হইলে যে তোমার লাগে আর সোহেল ভাইয়ের লাগে যে বিষয়টা হয়েছে না এটা কি হয়েছে জানো গোবরে পদ্ম ফুল হয়েছে তো হ্যাঁ হ্যাঁ তোমার মতো একটা সুন্দরী মাইয়া এই মাইয়া সোহেল ভাইয়ের বাবুর যোগ্যতা সোহেল ভাইয়ের আছে কি কমু ভাইয়া কন এখন সব হইছে কপালের দোষ কপালের উপর তো কেউ কোনো জোর নাই না ঠিক আছে কপালের বিষয়টা ঠিক আছে কিন্তু সবকিছু কিন্তু শেষ হয় নাই তুমি যদি চাও তোমার মতো এরকম একটা সুন্দরী মাইয়া এখনো চাইলে যে কোনো এক জায়গায় ভালো জায়গায় বিয়ে দেওয়া যায় কি আমি ঠিক কইছি হ্যাঁ হ্যাঁ ধরো এই সাগরী এখন তার বিয়ে হরে না তোমার মতো একটা ভালো মাইয়ে যদি এইরকম সুন্দরী রূপবতী পায় ও বিয়ে হরবে ধরো ও রাজি আমার কিন্তু এতে কোনো আপত্তি আরে তুই এগুলো কিনলে কি দা এটা কি নাকি মনে করে রিমি আবার বেটা এগুলো কবি না কোনো সময় এককালে আর না ভাইয়া কি মনে করবো আন গলেন ঘরে হ্যাঁ না ঘরের মনে হয় আরে বন্ধু তুই একটু কাম করতে তুই একটু ওই সামনে যাই খার আমি আইতেছি একটু তাই হলে যা বেড়া বোঝো না এককালে আচ্ছা ওই মানে
তাই যাই আর কি, আর কি কমু, যাই ইমতে ফোন দেবো, মানে কোন সময় ফোন দেবো? আমি ফোন দেওয়া লাগবে না, ওই বজেটের সময় ঘরে না থাকতো ওই সময় আমি ফোন দেবো। আচ্ছা তাই ফোন দিও তুমি, গেলাম নাকি? যাইতে আর তো কি। বইলে ভালো না বাবু না, যাই। ও আবার কি না কি মনে হয় রে ধর। কি আছো কেমন? আসি ভালো, ভালো আছেন? ভালো কিরম রাখছে জানো না? তো শুরু করছো কি? কেডা আমি? হুম। কই তুমি কিছু জানো না? না তাই কি কি শুরু করছে তো কত পাইনা, কোন দাম কি শুরু করছে? তুই শুরু করছো কি? তুই তুই রিমিরি এত জানাও কা? কইস কেডা? কইসকে না এ তুই রিমিরি এত টর্চার করো কা? এ মানসিক টর্চার, শারীরিক টর্চার তুই করো কা? আমার মাথা মতা ঠিক আছে ভাইরা? স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য নয় না, আপনাকে মধ্যে হয় না? না হয় না, জীবনে হয় না। আমি আর তুই করিয়ে কইনি করছো। হ্যাঁ না কইলে হেটা আমনের ইমানের পরীক্ষা আমনে দেন যাইয়া। বউ বউ মানেই তো বললো একটু মনোমালিন্য হইবে, সুখ দুঃখ হইবে, কথা কাটাকাটি হইবে, একটু গায়ের দেবো হে একটু দেবে, এই তোর নাম বউ? না, হ্যাঁ নাম বউ না, হ্যাঁ হচ্ছে শেষরামি। তা হ্যাঁ যদি আপনার দ্বারা চেষ্টায় মনে হয় তাহলে আপনার সংসার তো আর আমি যাই নাই, আপনি আপনার সংসার লইতেন, আমি আমার সংসার লইতাই। হ্যাঁ সাই দেখ, তুই ভালো করে চলতে পারলে চল, কোনো কাম কাজ তো হারো না, খাই বাড়ি বাড়ি কোত কোথাও ওরা খাও না। এটা কোন ধরনের কথা? কোথ কথা আর কি আছে? আমি কি আপনার তা খাই না, আপনার বাড়ি যাই উঠছি? তুই আমার তা তো খাও না, খাও তো হৌরে তা। হ্যাঁ এ তুই কামারও না, তুই কামার না, তুই আমারও কোনা দেন, তুই কাম হরবি না না হরবি। তুই আমারে কইতি, তুই আমার দোকান আছে, তোর দোকান বই দিতাম, অথবা আমার সাইডে তোরে খাড়াই দিতাম, তুই হাও করবি না, তুই বাড়বি খালি কাউ হরবি না। আইসে হ্যাঁ হ্যাঁ দোকানে যাই দোকানদারি করবে। আমার বাপের কম আছে, আমাকে বাড়ি 7 তলা বিল্ডিং, কানিতে কানিতে জায়গা, পুরপাড়া মাছ, আমি আপনার দোকানে কামার যাম ক? চাপা মারিস না, চাপা মারিস না, তুই অনেক চাপা মারছো। তোর বাড়ি আছে না ঘর আছে, সেই তো জানি না, তোর বাপ আছে না মা আছে, সেই তো আমরা করতে পারি না। কে করতে পারেন না কা? তুই নেছো জীবনে, তুই আসবো তোর রিমিরে নেতা তো, আমার হৌরেরই একজন নিতে পারতো তোর বাড়ি। নেবে আমি কি নিজে গেছি? কা তুই যাও না কা, তুই মোর হাউরি কেউ নাও নাই, তুই কারণটা কি? সেটা আমার নেওয়া লাগলে খেলে আমি সময় মতো নিব না। আপনি রাস্তাঘাটে খারাই আপনি আমার খিচ দেবেন কি লইয়া? আপনিও ভাইরা আমিও ভাইরা, আপনিও জাফর মেয়ের মাইনেছেন আমিও জাফর মেয়ের মাইনেছি, খালি পার্থক্য হইলে আপনি বরুক গুনেছেন আমি সরুক গুনেছি, হেললে কি বরুক গুনেছেন লেগে খিচ দিয়ে কথা কইবেন আমার লাগে? আমি খিস দিয়ে কত কইতে পারি লেখো কই? তুই আকাম্যা কোনো কাম হারো না, খালি ঘরে বই খালি কাজ করো, তোর কইবি না হারবে কি? আমার নামে কি আপনি তার কেউ নালিশ করছে? হ্যাঁ নালিশ করছে, আমার হৌরি করছে, আমার হৌরি করছে, আমার বউ করছে, আমার তো আমার হরবি, তোর দুগুস সবাই নালিশ করছে। নালিশ করলে আপনি আমার কালফাট মারেন ধরিয়ে, দেখি আপনার ক্ষমতা কদ্দুর হাইজলামি করতে আইস। ওকে তুই কিরম কথা কও? তুই ভালো হবি না, তুই ভালো না হইলে কিন্তু তোর আমি কেন দেব কে লেখার কেন নইবে তোরে? কে আমি কি নেতা হয়ে গেছেন? আমি কি এদেশের এমপি না মন্ত্রী? আপনি মানুষ কেন নইবেন? ঠ্যাংটা কেমন? ভালো হবি, তুই ভালো হবি, তুই ভালো না তোর আমি পোলাপান দিয়ে মারাম, মার দিয়ে তোর এখন মনটা মনে ফেলবে, বাড়িতে পারাম, লাশ পারাম কিন্তু লাশ। তুই কিন্তু ভালো হও, তোর আমি বানিয়ে দেখমু, আর যদি তুই ভালো না তোর শেষ করে দিলাম, শেষ। কি হবি তুই? কি হবি? হবে কি? হ্যাঁ কি হবি? উনি আপনার লাগাইছি কেটা? খারা 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 মার বসালা, তুই ভালোই যা, এখন ভালোই যা, তোরে তোরে কেন লাগছে আর 2-3 বছর আগে। আচ্ছা তু গোবারে কি হয়েছে, কোন ঝোলাটা হয়েছে গোবারে একটু কদি? মোবারে কি হয়েছে এটা তো আমি কিছু না কিছু হইলেও জানেন, এটা খোসামারির জিগিনের কি হয়েছে? বেড়া রিমির জামাইটা ওরম কা গপ্প মারে হারা দুন নই, গপ্প মারি একাল ফর্দ ফরাক বানাই গেলাই, হ্যাঁ গো এলাকায় বলে, হ্যাঁ গো এককালে 7 তলা বিল্ডিং, ওই এলাকায় বলে তাল্লুক আছে, ওদারে তো গোবারি আইও বুঝলি তাই ক কি কমু না ভাই, 5টা বছর হইছে বুন্ডের বিয়ে দিছি, আজ পর্যন্ত নিয়ে সাইডে ডাইল ভাত খাইতে পার নাই একবার। আমারও কথা ওইটাই, এত গপ্প মারে হের মধ্যে তোগো তো আমি কোনো সময় ওই বেরি যাইতে দেখলাম না, আর উনি ওমে যায় না, উনি এই হেনে আইয়ে বুঝে যান একটা উমান বইছে, উনি এখান দিয়ে আন্ডা থই ওনার যাইতেই মনে চায় না। এবার কথা শোনেন না ভাই, কথা কইছি না এরপর কওয়া লাগ, ঘরের কথা বাইরে মানে কওয়া যায় না, এরপর কওয়া লাগে। মোর বুন্ডিয়ারে হে মুখ বাড়তে খাই লয়, হের মধ্যে মোর বুন্ডিয়ারে মুখ বাড়তে বই কেন নিশ্চয় গেডি দেখা দেয়, কি বড় সাহস,
জিবড়িটা ধরিয়ে টান দিয়ে এইবার ফেরাত করে কাটি দেওয়া লাগে না এবার কি হচ্ছে তুই আরে তুই একটা দেও নাই বললো ধরে একটা গেডি দিয়েছি একাল চিত্রই পড়ছে উডানের মধ্যে এককাল ঠিকই আছে কথা কর সাথে সাথে ওইরকম মারি দিবি ঠাস 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 মারিয়ে দিবি হ্যাঁ দুই বাপে কাম হরি মগো কি কাম হ্যাঁ আমি জানিনি মোরা ফ্যামিলিটা তো অত ভালো না দুই বাপে কোলা কাম হরি একটা কুড়া এক গাছ গুনে দু গাছ করবে না আমাকে বাড়ির ওদের বই বিয়ে খাইবে জোতার দিয়ে পিড়ি একাল বিছলে হলে হেলাবি হে এবার দুই কুল দিয়ে দুই বাপ দুইটা জোয়ার লই খারাপি যে শালার পর শালা তুই ওইনে বই রোয়া না পর্যন্ত তুই উঠলেই তোর জোয়াল দিয়ে পিড়ে এই একাল সোজর গেলাম না হ্যাঁ মোর বাহের ফার নেওয়া পারিনি মোর বাহে পারে না যাই একখান দিতে হ্যাঁ দেয় না না কাকুই দইবে না আসলে এটা তোরই করতে হইবে শোন বোনাই যদি তুই এমন হুতুহারা না করো কোনো এক সময় কিন্তু এই বোনাই তোরে বানাইবে এই বুঝিস আর শুনেন না ভাই এগো যদি ঘরে গুনে না মাত পেরি আমি বউ নিয়ে শান্তি পাম ঘরে কোনো শান্তি পাবি না এই বোন তুই যদি ঘর দিয়ে কোনো কায়দায় না নামাও এই বোনাই তোর বউ এই ব্যাপার হালা বউ একটা মনে করো আস্তামরা খেললে এই নিয়ে একটা কারু বাজাইবে এইবার তোর বই নে একটু হইলি একটা ঠোরাঠুরি বাজাইবে তোর সংসারে কিন্তু এ সময় একটা কারু বাজে যাইবে বিভিন্ন ঝামেলা আছে বাবু এত কথা আমি বুঝই কইতাম না শেষ আবার আমার কবা আমি ফোরং দিই না তোমার কথা তোমরা বুঝো একটা সেট পুরা কুডুম বুঝালাইছ এ যাই না ভাই এই করতেই হ্যাঁ যা এবার আর আমার কথা মনে রাখিস আমি যা কইছি হ্যাঁ ওই মনে রাখিস কিন্তু জাফা হলে বেশি হোগায় আগুন লাগাইয়া এমন খালি দৌড়বি আর সিবি আমি আচ্ছা তুমি কি আজকে আবহাওয়াটা লক্ষ্য করছো কত সুন্দর মেঘলা আবহাওয়া বৃষ্টি হয় মাঝে মাঝে যে সময় আকাশে সিল্লিকটে মারে না আমার মনে হয় কি আমি তোমাদের চললে এই বুঝছো আসলে আবহাওয়াটা আজকে অনেক সুন্দর রোমান্টিক তুমি কি করো কি কই তোমার জামাই ওই আহাম্মকটা কই আমি এই বাগানের ভিতরে এসে তোমার সাথে কথা বলি আর ও তো বাসায় নেই তুমি বাগানের মধ্যে কি এলাম আমি একটু আমার না তোমার কাছে দেখতে মন চাই জানো আরে না ও যে কোনো সময় ঢুকতে পারে বাসায় আরে বাগানের মধ্যে কেউ আইবে না আমি আইয়ে তোমার একটা চুমা দিতে মন চাই আমার লজ্জার সময় মাথা খাইছে না এসব কথা কয় আরে তুমি যদি এখন আমার লাগে শরম পাহালে হইবে আচ্ছা হনো ভালো কথা তোমার লাগে ওর লাগে সম্পর্কটা স্থায়ীভাবে যাইবে কবে এটা তোমার কম যেরকম ভাবে যাইতেছে দিনকাল মনে হয় না যে বেশি দিনের স্থায়ী থাকবে আমি কিন্তু খুবই আমার ধৈর্য ধরি আমার থাড়া খুবই কষ্ট হয়ে যাইতেছে বুঝছো তোমরা যদি সারাসারি করো তাহলে কিন্তু আমি এখানে জাফাই পারবো আমি বিয়ে শাদী করলাম তোমার আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ অবশ্যই আমি তো একটা বিবাহিত মেয়ে তাই না আপনি তো একটা অবিবাহিত ছেলে তো আপনি কেন আমার নিতে চাইতেছেন আর এটা তুমি কেমন কথা কইলে আমি বুঝলাম না তো কিছু হ্যাঁ ভালোবাসা কি কোনো বিবাহিত অবিবাহিত কোনো কম বয়সী অল্প বয়সী গরিব না বড় লোক এগুলো কেউ দেখে বলো তোমার আমার ভালো লাগছে তোমার আমি ভালোবাসি এখন তোমার আমি বিয়ে আগে করতে পারি এটা হয়তো আমার ব্যর্থতা এখন আমি করবো সমস্যা কি তারপর একটা ব্যাপার আছে না মানে নিজের কাছে প্রশ্ন জাগতে পারে না যে তুমি একটা অবিবাহিত ছেলে এখানে কোনো ব্যাপার নাই তুমি খালি কোনো কায়দায় ওর ডিভোর্স দাও হ্যাঁ দাও আমি কি করি আমারে কিন্নিকে ভালো লাগে না আমার বুঝো কি আছে এখন আমি ইয়ার তো কিয়ামত সৃষ্টি কিয়ামত গেছো কই কয় কি হংস কি হইছে শুইলে কই ওই হালার ফালাই কই উমন্য হালার ফালাই কই ওর ফিকে আমি কোনখানে রাস্তাঘাটে যাইয়ে কোনখানে শান্তি পাই না ও গেছে কই ওরে খোঁজ হলে আরে কি হইছে কি নতুন করে কিছু হইছে ওরে নতুন কিছু না পুরানটাই তো শেষ করতারি না আবার নতুনটা ভাও কোনখানে এখন কেমনটা লাগে কইবেন তো শুইলে হালার ফালাই কই ওরে দরিয়ান ওরে আমি ফিডে গিয়া নালা আমি ফাড়াই গেলাম আর বান সবাই আন দরিয়ান ওই ফাঁসাটের কথা বুঝি মোল্লা কইবেন টইছি কই দিলাম আপনি বিসি না লাগলে আপনি বিজাই নেন এমনি এসে জ্বালা যন্ত্রণা মধ্যে আমার কিন্তু সহ্য হয় না তুই এখন চাও কি আমার এই বুড়ো বয়সে তুই খবর দিবি যা হেলে তুই আর তোর জামাই যাই খবরটা সালামি হাইন থাই যাইয়া
তামসাটা দেখছো অবস্থাটা কি? এ সামনে তুই গেলি কই? ওকে আব্বা আমি তো ওই বাগানের হইনে গেলাম ওই পেয়ারা গাছতে পেয়ারা পেয়ারা খাইছি আমনে বলে গ্রাম খোঁজা খেতে পারি আমি পেয়ারা খাইতে গেছেন পেয়ারা আমি স্বামী কই শুইলা কই হালা ফালাই কই এদি কই জানি গেছে আই এ শুইলে শুরি হচ্ছে কি এ শুইলার ভিতরে কি আমি এ দেশে থাকতে পারবো না আমার কি আর মরণ চাও তোরা আমার সাফ সাফ কথা হল তোমরা দুইজনে আমার বাড়ি থাকতে পারবা না আর তুমি যদি থাকতে হয় তোমার ওই জামাইরে তালাক দিতে হইবে তোমার জামাইরে যদি তালাক দাও তাহলে আমি তোমার ভালোর জায়গায় দেখে এবার বিয়ে দেব ঠিক আব্বা ঠিক আমি তো এই কথা কই আমার কথা তো গ্রাহ্য দেন না ছোট বললে আমার কথা তো কোনো গ্রাহ্য দেন না আগেই কইলাম বাড়ি ছেড়া করেন আমি পিড়ি বাড়ি ছেড়া করেন আমার আনা সহ্য হয় না আমি জীবনে এত কষ্ট করছি আমার 40 বছরের সংসার আমি এই ঘুরে ঘুরে লইয়া লেদা লেদা লইয়া যে কষ্ট করছি এই 5 বছরের যে কষ্টটা আমি জীবনও আর করি নাই আমার মনে পড়লে আমার বুকটা ফাটতে যায় যে আমার কপালে কি আনছি আপনাকে সব কথাই বুঝলাম আর আপনাকে মেন কথা কি আমি এই ঘর ছেড়ে চলে যাবো তাহলে আপনাকে হয় এ বউ ভাও কথা কইছ দিদি তোর কি আব্বা কইছ ঘর সাইড তোর যাইতে হে তো আর জামাইরে নানান কথা কইছিস জানো না তোর জামাইটা কেমন হাইবে নি ঠারে কয় তুই তোরে কয় নামি যাইতে তাই আমার লগে খেসাখেসি করার এই কারণটা কি তুই কিছু কইছ না তোর জামাইরে তুই তো কিছু কও না রাগারাগি ফাটাফাটি থামাও ওই বড় জামাই ফোন দেছে কালকে আইতে লাগছে কে আইলেই বুঝবা না কি লিখ গায় এ বুড়ো করে আয় করে না করে ইয়া ভাও এই বড় ভাইও কি মুগবার তো মনে থাকতে আইছিস নি এ থাকো তো বাদ দেবি না হে তো এরকম লোক না হঠাৎ সেটা সব মন নেই জানে কি হইছে কি এখানে এত মিটিং মিছিলের কি আছে আমারে কি আবার মারবেন আয়োজন করছেন বড় জামাইলি আমার কেন নেই নাকি না জেলে দেবেন জেলে দেন জেলে বাড়াই দেন একবারে চুপ থাও আজকে কোনো কথা কবা না তোমার একজনও কইছেন আমি তোমার মারবে না মারলে আমার তো আয়োজন কি এখানে এত মানুষজন কাটায় এই না আয়োজন কি রে তো সব আমরাই আমরা আমারে পরশুকে একবারে পলাই নিয়ে মোবাইল করে পলাই গেছে বাইরে আন কথা আছে এই কই রাস্তায় ভাইয়া আমারে কিরম মারছে গেডি ধরি আইরো রাস্তার মধ্যে পাশ রাইছে মানুষ চাইরে সাথে সাথে এমনি তুমি দেখছেন কি মিথ্যা এরা তুলে দেখছেন হইছে আপনার আমার চেনা আছে আপনি তো কত ভালো কত সাধু আমার বোঝাই গেছে আপনি এনে আয়োজন করছেন এনবিয়াম মানুষজন লইছেন তালা কইবেন তালা কই এরপর আরে আমি বিয়ে হবেন আমি বুঝি মানুষ জানো শালি আমার শালি আমার বুঝির মতো তুই আর লই আমার বাজে কথা কও বেয়াদব এ ওমনি আল্লাহর হলা এ তো থুত মার দোষী তুই কেন খাওয়ায় তুই হেন না কেন খাইছ তোর থুত মার ভালো হয় তোর আমি বারবার কইছি তুই কোনো কাম হর তুই আমার ব্যবসা তুই কও কি তোর বাড়ি 14 তলা পুই শালার পশালা কাল পাড়াই মারিলাম আমার বোঝা হয়ে গেছে আমার যে চাইতে পারে ভাইরাই মারে আমার গুড়া খারা দুধের গুড় খারা আমার হালাড়ায় ও আমার গায়ে দেয় আমার বউ লাগবে না আমার হর বাড়ি লাগবে না আমার সংসার লাগবে না আমি লাগলে পারাত করে কামু আমি বাড়ি যাবো গিয়ে এ তুই থাকবি না ওর লগে কেমনে থাকবে আপনারা জল মনসে ধরে মারবেন আর কইবেন থাকবি না রয় তুই মোরাতে 2 দিন আর ওরাতে 1 দিন মার খেয়েছো হেইতে তুই সহ্য করতে পারো না আর ওই 5টা বছর যাবত মানসিক শারীরিকভাবে অতি অত্যাচার করতে আসো তাহলে ও কেমনে সয় সোহেল ভাই শোনেন আমি একটা আপনার কথা বলি এই যে আমরা পুরুষ কারো পিতা কারো স্বামী কারো ভাই আমরা পুরুষরা কিন্তু এই সমাজে অনেক দায়িত্বশীল একজন ব্যক্তি আর এই যে মেয়ে এই নারী জাত হইল আমাদের মা কেউ বোন কেউ স্ত্রী এরা হইলো আমার আদরের এদেরকে পারলে আমরা আদর স্নেহ দিয়ে শোকে যে সাজাই রাখি এরকম এখন আপনি যে কর্মকাণ্ড বিগত দিন ঘটাইছেন এটা আসলে আপনার জন্য যা প্রাপ্য ওই পরিমাণ ওর ভাই হয়েও কিছুই করে নাই আর একটু দেশে আপনারে এইটা নিয়ে আপনি একদম মাখামাখি অনেক কিছু করিয়ে ফেলাইছেন বিষয়টা আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি যেভাবে এরকম ঘর জামাই হয়ে এরকম উমান্য মুড়ার মতো এই জায়গায় পড়ে রয়েছেন আসলে এটা আপনার সাথে যায় না ভাই আপনি কিন্তু 4 হাত পাও সুস্থ স্বাভাবিক একটা মানুষ আপনি প্রতিবন্ধী না একটা মানুষের বেকারত্ব হইলো একটা শয়তানের মূল চাবিকাঠি আর সেই জিনিসটারই আপনার উপরে ভর করছে সুতরাং আপনি শুধরান ভাই আর কি বলবো বলেন এ তোর কি মনে চায় না
তোর নিজের উপার্জনের টাকাই দে তোর বউরে কিছু খাওয়ানো, তারপর তোর বউরে কিছু কিনে দেওয়া, তোর বউরে একটু ঘুরতে যাওয়া, এই কি তোর মনে চায় না? এত সুন্দর বউ থাকতে মানে যদি এই রুমের পাগলামি করে, হ্যাঁ, আর এত বুঝনের পর আমি তোর বড় ভাই, ভাইরা মানি বড় ভাই, হ্যাঁ, আমি তোরে বারবার বুঝাইতেছি মোর হৌরে হাউরিতে এত সিলি সিলি হতে আছে, তোর মাথার মধ্যে কোনো কায়দায় ঢুকতে আসে না। একটা বাড়ি থাকতে আছে তুই, সেই বাড়ির মানুষের তোরে কত ভালোবাসছে এক সময়, এখন তোরে ভালোবাসতে আসে না। এইটাও বোঝো না কেন ভালোবাসতে আসে না? তোর একটা দায়িত্ব আছে, তোর একটা কর্তব্য আছে, তোর বউর প্রতি একটা দায়িত্ব আছে, কিন্তু তুই দায়িত্বটা পালন করতে আসে না, অবুঝের মতো। তাই এখনও কই ভাই, তোর লাগ কোনো রাগ নাই, তোর লাগ কোনো ঢিল নেই, আমি তোর ভাই, তোরে আমি ভালোবাসবো মন উজাড় করিয়ে। আমার বউ মানে তোর জেঠটি তোরে মন উজাড় করে ভালোবাসবে তুই যদি ভালো কাজ করো। আব্বা আমার কিছু কয়নি আছে? না বাবা, আমার কিছু আর কর নাই। আম্মা আমি কিছু কইবেন? আমি আর কি কম, তুমি যে বুঝান বুঝাইছো, ওই পুত্রে যে বুঝান বুঝাইছি, এরপরও যদি এই কথাগুলো যদি জামাই মেয়ের মাথায় না ঢোকে আর এর যদি না ভালো হয়, ও কিয়ামতের আগ পর্যন্ত ভালো হইবে না। দাদা সবই ঠিকই আছে, আমার ভুল, আমার দোষ, বা আমি কোনো কাম কাজ করি না, খাইলে ঘুরে, আমি সব মাইনে নিলাম। কেন তো রিমির কোনো দোষ নাই, আছে না, সব দোষ আমার না? হ্যাঁ। কিন্তু আমার তো একটা বুক ফাড়া আর্তনাথ আছে, এটা আমি কেন কম? কি? আমার বউ কাল্লা যে মোবাইল কথা করো কি করে, আমি নিজে আর্তনাথ দোষ। আরে বেটা তাহলে হন, তুই অল্লাগে বাদে ব্যবহার করবি, তুই অল্লাগে মিলে থাকবি, অবশ্যই তোর স্বামী যেহেতু তোর থাকতে হইবে, কিন্তু তুই একটা কাম হর, তুই ফেসবুকে পোলাবেলাকে সেটিং কর, সেইপর যদি পারো যে পোলায় তোর লাগে একটু ঘুষে এসে এর লাগে তুই ফোনে কত কর, পরে দেখাই দিয়ে সিস্টেমে, মানে এককালে দেখাবি না, কিন্তু সিস্টেমে ওদের পরে থাকবে, তুই আর একখানে একটু কথা কবি, যাতে ও বোঝে তুই পর কি করতে আসো। হ্যাঁ, এই করার পর ওর মাথা খারাপ হয়ে দিবে, তখন আসলে ও শোধরাইবে, নাইলে ও শোধরানের মানুষ না। আমি হয়তো ভাই 5 বছর যাবত দেখি ও এরকম শোধরানের মানুষ না। কারণ হন কোনো পুরুষ মানুষ যদি দেখে দেন হ্যার বউ অন্য একটা পোলার লাগে গেছে বা অন্য একটা পোলার লাগে কথা কয়, তখন কোনো পুরুষ আর সহ্য করতে পারে না, আর যখন এই সহ্য করতে পারবে না তখন তুই যা কবি এই হন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই হলো কাহিনী। কি? হ্যাঁ, আমরা দুইজনে যুক্তি করিয়া তোরে ভালো বানানোর লাগে এইটা করছি, এখন তো তুই ভালো নাও, খেলা কিছু করার নাই ভাই। আমি আমার দ্বার মাফ চাই, আব্বা আমার মাফ করে দিন, আম্মা মাফ থাক। করে দিন আমার। নিজের বুঝটা যে বুঝতে পারছো, এইটাই আমার কাছে অনেক কিছু। ভালোই দে ভাই। তাই তো আগে শুনতে লাগে এই করছি। নিজের ভুলটা যে বুঝছো, এতেই আমরা খুশি। আমার মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে। তাইলে আমি ওই একটা কথা কইছি, আমি আমার বউ লইয়া আমি তো বাড়ি চলে যাই, আমি ওলা দিয়ে যাবো, আমি আর আমি থাকবো না, আমি বউ নিয়ে বাড়ি যাবো। আমরা যাবো তোমার লাগে। হয় আপনারা সবাই যাইবেন, হ্যাঁ আমি একটু ছোটখাটো অনুষ্ঠান করবো, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার আব্বার তো বয়স হয়ে গেছে, আমার তো মায় নেই, তো জানেনি, আমি হেলে যাইয়া আমি 5 জন লই আইয়া 5 বছর আগে যেটা পারি না এইটা আমি একটু করবো আনুষ্ঠানিকতা। যাইয়া নে ভগবানে ওই হিজলে আছে গৌর নদী ধারে ভালো ভালো মাছ পাওয়া যায়, সবাই লই যাই বেড়ামো। আচ্ছা সাগর ভাই আইছেন, ভালো হয়েছে আইছেন। ওয়ালাইকুম আসসালাম। ফয়সালা লই গেছে না, তালাক তো হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, কি তালাক সাগর ভাই? কেন তো ভাইয়ের আমার নতুন করে বিয়ে হয়েছে, ভাই বাড়িতে আমার করতে বড় যাত্রী না, আমরা এই করতে যাবো, আমরা থাকতে আমার লোক যাইবে। তাই যাইবেন আপনি? আলহামদুলিল্লাহ, তাই তো ভালোই হয়েছে নাকি? এটা কিছু হইলে আইলাম একটা জিনিস বুঝ যাই, দেখি আর একটা জিনিস আমার কপালটা এরকম পড়লে না কিছু না, না কইছি ভালো হয়েছে তো, খুশি আমরা সবাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ